বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা সমূহ। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের 43 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজ এই শনিবার সন্ধ্যায় একটা ভূতের মজাদার গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পটা আরও ভয়ানক হতে চলেছে। এই গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের মধ্যে কী কী হয়েছে সব জেনে যাবেন। চলুন গল্পের দিকে এগিয়ে যায়। শরৎকালের শেষ রাত। গ্রামে তখন দুর্গাপুজোর আনন্দ শেষ হয়ে গেছে। রাতের আকাশে ঝকঝকে পূর্ণিমার চাঁদ। গ্রামের তাল গাছ আর খেজুর গাছগুলি থেকে কেমন যেন ফিস ফিস করে শব্দ আসছিল, যেন কেউই ডাকছে। ওই গ্রামের নাম ছিল শালিকাপুর। ওই গ্রামে বড় একটা রাজবাড়ি ছিল, যেটাকে সবাই রায়বাড়ি বলে। ওই বাড়িটা প্রায় 70 বছর ধরে খালি পড়ে রয়েছে। গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে জমিদারের পরিবারের আত্মারা ওই বাড়িতে এখনও ঘুরে বেড়ায়। কাহিনী শুরু হয় অর্ঘ আর সুচেতনাকে নিয়ে। ওরা গ্রামে এসেছিল লোক সংস্কৃতি গবেষণা করতে। ওরা গ্রামে থাকাকালীন শুনলো রায়বাড়ির ভূতের কাহিনী। গ্রামের এক বয়স্ক লোক বলল, ওই বাড়িতে সন্ধ্যার পর গেলে কেউ আর ফিরে আসে না বাবা। মাঝে মধ্যে রাতের বেলায় শঙ্কর আওয়াজ শোনা যায়, আবার রাতের বেলায় কান্নার আওয়াজও বেশি আসে। অর্ঘ এসব কুসংস্কার ভেবেছিল, কিন্তু সুচেতনা কৌতূহল ছিল প্রবল। তাই ওরা ঠিক করলো পূর্ণিমার রাতে তারা দুজন রায়বাড়িতে যাবে। পূর্ণিমার রাতে তারা দুজন হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে রায়বাড়ির ভাঙ্গা দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই মনে হলো কেউ যেন আমাদের ওপর নজর রাখছে। ছাদের কাঠের কড়িকাঠে বাদুড় ঝুলছিল, পুরো ঘরে মাকড়সার আঁশ আর ধুলো ভর্তি। হঠাৎ শোনা গেল মহিলার কণ্ঠে একটা গম্ভীর গান, ওরে পাগল মন, এদিন তোকে মরতে হবে। সুচেতনা একটু থামকে দাঁড়িয়ে অর্ঘকে বলল, অর্ঘ শুনতে পেলে? কে যেন গান গাইছে। অর্ঘ বলল, কি আলতো বলতো বকছিস? এই ভাঙ্গা বাড়িতে কে আবার গান গাইবে? কিন্তু গানের আওয়াজটা যেন আস্তে আস্তে কাছে আসছিল। ওরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন করিডোরে দেখলো একটা ছায়া দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা শাড়ি পরা। সুচেতনা তখন চিৎকার করে উঠল। অর্ঘ সাহস করে টর্চের আলোটা মারতে সামনে কাউকে দেখতে পেল না, কিন্তু মেঝেতে কার যেন ভিজে ভিজে পায়ের ছাপ রয়েছে। সেই পায়ের ছাপ তাদের করিডোরের শেষ ঘরের দিকে নিয়ে গেল। ওরা করিডোরের শেষ ঘরে ঢুকতে হঠাৎ তাদের টর্চের আলোটা নেভে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। কিছুক্ষণের মধ্যে নিজেদের সামনে দেখা গেল কাঠের একটা আলমারি, আর সেই আলমারির দরজা খুলে এক গাদা কাগজ পড়ল। অর্ঘ সেই কাগজগুলিকে হাতে নিয়ে পড়তে লাগলো। সেখানে লেখা 1947 সালে ডাঙ্গার ভিতর জমিদারের মেয়ে অরুণকে জীবিত জেলেই মেরেছিল। তারপর থেকে তার আত্মা এই বাড়িতে থাকে, আর তার আত্মা আজও মুক্তি পায়নি। হঠাৎ চারপাশে আগুনের জলখানি দেখা গেল, যেন পুরো ঘর আগুনে জ্বলছে। সুচেতনা আতঙ্কে চিৎকার করে উঠল। হঠাৎ ঘরের কোণে একটা মেয়ে দেখা গেল, তার পুরো শরীর আগুনে পড়ে কালো ছাই হয়ে গেছে, কিন্তু তার চোখগুলি যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। সে মেয়েটি কণ্ঠরোধ করে সুরে বলল, আমাকে কেন বাঁচাতে আসলে না? আমি আজও আগুনে পড়ছি। অর্ঘ আর সুচেতনা আতঙ্কে সেই ঘরের দরজার দিকে ছুটল, কিন্তু দরজা যেন কোথাও হারিয়ে গেল। তারা একে অপর এক করিডোর থেকে আরেক করিডোরে দৌড়তে শুরু করলো। রাত প্রায় 3টা। গ্রামের লোকজন দেখলো রায়বাড়ির ভিতর নীল আগুন জ্বলছিল, কিন্তু কেউই সাহস করে এগিয়ে আসছিল না। পরদিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে অর্ঘ আর সুচেতনা মেঝেতে পড়ে রয়েছে। তাদের প্রাণ ঠিকই বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের চোখগুলি ভয়ঙ্কর রকম ফাঁকা হয়ে গিয়েছিল। যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দুজন একই কথা বলছে, ও এখনো মরেনি, এখনো আগুনে পুড়ছে, ও আমাদের ডাকছে। ওই দিনের পর থেকে ওরা দুজন আর কথা বলেনি।
শুধু মাঝে মাঝে রাতের বেলায় শূন্য চোখ নিয়ে এক দৃষ্টি তাকিয়ে হাসতে থাকে। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।